হ্যালো ফুডিজ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ফুড ব্লগ। আজকের ব্লগে আমরা চলে এসেছি শ্যাটন ঢাকা কোস্টাল কার্নিভালে। এর আগেও সি ফুড ফেস্টিভ্যাল এসেছিলাম, তবে এবারের ফেস্টিভ্যালটা বিশাল বড় আকারে তারা করেছে। 3 ধরনের সি ফুডের রান্নার ব্যবস্থা থাকবে, কোলকার্স থাকবে, গ্রিল থাকবে, ফ্রাইড থাকবে। তো এটাই ছিল তাদের মূল আকর্ষণ। চলুন আস্তে আস্তে আমরা পুরো ব্লগটি শুরু করি। ফাস্ট ফরওয়ার্ডে সেদিনের সবগুলো আইটেম দেখার চেষ্টা করছি। বিকাশে অফার দেওয়াতে প্রচুর লোকের সমাগম ঘটেছিল। যত সময় বাড়ছিল তত লোক আসতে শুরু করলো। কোথায় এসছি? কোস্টাল ফেস্টিভ্যাল না? হাই রাইট, হাই। চলে এসছি 14 ফ্লোর গার্ডেন কিচেন। শেষ, ছোট্ট একটা আছে, ছোট্ট দিয়েছে, ছোট্ট না, তাও তো অনেক আছে। হ্যাঁ, চলে এসছি, সব ফুড চলে আসছে। টেবিল 26। আমরা পৌঁছে গিয়েছিলাম 6:30টায়। তখন মানুষ ঘোরাঘুরি করছে, ভিডিও করছে। তারা হাঁটার জায়গাও টেবিল বসিয়েছে। বিকাশে একটি দুর্দান্ত অফার দিয়েছে। 4,900 টাকার খাবার আপনি 3 জনে খেতে পারবেন, মানে পার পার্সন পড়বে 3,150 টাকা। অফার সাধারণত ছিল ক্রেডিট কার্ডে, ব্যাংকের 21টি ব্যাংকের ক্রেডিট কার্ডে ছিল, তবে বিকাশে অফার দেওয়াতে তারা প্রচুর কাস্টমার পেয়েছিল সেদিন। এবার আপনাদের একে একে সবগুলো আইটেম দেখানোর চেষ্টা করব। শুরু করেছি তাদের মোস্ট ফেভারিট চকলেট ফাউন্টেন দেখিয়ে। একটু পরে মানুষজন সব চলে আসবে। চকলেট ফাউন্টেন, দেখতেই পাচ্ছি সুন্দর করে, তবে কিছুই খেতে পারবো না, শুধু এই তুর্কিশ বাকলাভাটাই খাবো। বাকি কিছু সব কিছু তাকিয়ে তাকিয়ে দেখবো। কেউ এখনো হাত দেয়নি, কেউ খাওয়া শুরু করেনি। রিসোর্টেড বাকলাভাটাই খাবো। বাকলাভা খুব সুন্দর লাগে দেখতে এগুলো। এপাশেও আছে। এটা কি ফুড? সি, জানি না কি এটা। গোলাপ জামুন, শাহি ঠিকানা, ও মাই, মিডল ইস্ট ডেজার্ট। হলো পুরের সন্দেশ। এগুলো দেখাবো, শুধু খাবো না কিছু। হলো কাজু বরফি, রাইফের খুব পছন্দ। ফুড ডেকোরেশন। এটা কি পায়েস? সুজি কা হালুয়া, বাহ বাহ, সুজি কা হালুয়া, মানে বাদ রাখা নেই কোনো কিছু। 200 আইটেম পূরণ করতে হবে তো। এইটা খাবো। আরও আছে, মাত্র শুরু করলাম। এই পিস্তাশিও ডেজার্ট, চকলেট পেড়া, walnut dessert, দেশি মিষ্টান্ন,
আমি সব কিছু আমি লাড্ডু কত টাকার লাড্ডু কিনে কিনে খাই এখানে পড়ে থাকবে খেতে পারবো না। রসগোল্লা আহা ক্যারট বরফি অনেক মজা, এটা অনেক মজা। এই হলো এ হলো ডেজার্টের এক পাশটা আমরা দেখলাম। এবার যাবো সামনের অংশে। স্ট্রবেরি মাউস বানিয়ে রাখছি। এটা অনেক চিজকে খুব পছন্দের, অনেকগুলো রেখেছে, তবে রিফিল হবে না এটা পরেই থাকবে, এগুলো সব পরেই থাকবে। এই কেকের রিফিল হবে না, চিজ কেক। এই হলো ডেজার্ট সেকশন। প্রায় 100টি আইটেমের ডেজার্ট আছে এখানে, ডেজার্ট রুম বললেও ভুল হবে না। তো চলুন আমরা বাকি আইটেমগুলোও দেখি। ফিচারিং ফুড হিসেবে এসছে হোল স্যামন ফিশ, স্মোকে করা পুরোটাই। এটা খেতে দারুণ ইয়ামি ছিল। খাবার শুরু হওয়ার 10 মিনিটে মাছটা পুরোটা শেষ হয়ে গেছে। এই মাছটারও রিফিল হবে না। প্লেট আবার মেয়োনিজ নিয়ে এসছো রাইট? এভাবে কেন মেয়োনিজ নিয়ে এসেছে ছেলেটা? ভাজা পরে দিয়ে তারা শুরু করে দিল, মানে আমাদের ফুড একদম ভর্তি করে নিয়ে এসেছি। এই যে ভালো ফুড, অনেক ভালো, ভেরি গুড ফুড। সালাদগুলো তো সি ফুড দিয়ে দিয়েছে, একদম ইয়ামি ইয়ামি। এই যে এটা পছন্দ করলে এই যে নিয়ে যাচ্ছ এগুলা, না এটা হলো কোল্ড কাট সস দিয়ে খাবা, এই যেভাবে খাবা। তুমি খেতে পারলে এই আইটেমটাই প্রথম, আগে কখনো পাইনি এই আইটেমটা, একেবারে এই সস দিয়ে খাবো এটা। এত বড় বড় স্কুইড দেখে আমাদের জিভে পানি চলে আসছিল। ফিশ অ্যান্ড কোতে গ্রিল ক্যালামারি আমাদের খুব পছন্দের খাবার একটা ছিল। মাসেলও নিয়েছিলাম, তবে তেমন ভালো লাগে না। এই আইটেমটার নাম হলো কোল্ড কাট ফিশ। এটা সস দিয়ে খেতে হয়। এবার চলে যাচ্ছি বাকি আইটেমগুলোতে। এটা হলো বাসা পিস, সবগুলো আইটেমের নাম দেখাবো, আইটেমটাও দেখাবো।
ইয়ামি হবে। চিকেন খাবো। ওরা রাইট নিয়ে গেছে সব, একদম মেয়োনিজ ভাজা পোড়া এইখানে সব কিছু ভেজে ভেজে রেখে দিয়েছে। শেরাটনের সবচেয়ে পপুলার সেকশন, এইখানে একটু পরে জায়গা পাওয়া যাবে না, গ্রিল সেকশন। ইয়ামি লবস্টারের পিছনে কিছুক্ষণ পর মানুষ হুমড়ি খেয়ে পড়বে। চিংড়ির খাওয়ার মানুষ নেই, মানে জীবন মারুফ নেই, তারা থাকলে চিংড়িটাকে ফাটিয়ে ফেলতো। আমি লবস্টার অনেকগুলো খেয়েছি, খেয়ে প্রচণ্ড গরমও লেগেছে। এটা হলো লাইভ, এটা থেকে ওইটা হয়েছে। আর মাছকে কি আছে, বিশাল বড় কিং প্রন, স্যালমন, ভেটকি, আর যেটার জন্য তামান্না এসছে পম্পেট অ্যান্ড ইলিশটা এইখানে যাবে, পম্পেটটা এইখানে যাবে, উল্টা পুল্টা দেখেছে। এই যে পম্পেট, এইটা তুর্কিশ অ্যাসর্টেড কাবাব। বুফে শুরু হওয়ার 1 ঘন্টার ভিতরে এই রাইস সব শেষ হয়ে গিয়েছিল। এটার রিফিল এসেছিল। আমার কেসের ধারে কাছে আসবে না। চিজ কালেকশন, ब्रेड कलेक्शन देखिए ना आपने। प्रॉन सूप মানুষকে বাটার এনে দিতে বলছি, মানুষ সব বাটার এনে দিয়ে আমাকে। মাটন নেহারি গরম only for display। এখানে গুড়ের চা, সুশি না, সুশি ভালো লাগে না। কাপ যাতে পছন্দ হয়। সন্ধ্যা হয়নি এখনো, অনেক সময় বাকি। 7টা বাজেনি, মানুষ যেভাবে খেতে শুরু করেছে, হালুম করে খাওয়া শুরু করে দিয়েছে মানুষজন। ওরে বাবারে বাবা, 7টা এরা কতক্ষণ খাবে? 8টা পর্যন্ত খেয়ে টায়ার্ড হয়ে যাবে, তারপর চলে যাবে। আচ্ছা, আমরা ফুড মেনুতে ফেরত আসি। কি ভেজিটেবল স্পাইসি বিফ, আজকে বিফগুলো ট্রাই করবো। এটা হলো লাইভ নুডলস, গ্লাস নুডলস দিয়ে স্যুপটা খাবো। ক্র্যাব রাইস, ফ্রাইড রাইস, আর এইখানে সেই অ্যাজ ইউজুয়াল ডাম্পলিংস, বিগ ফিশ, হাইস্টার হোল ফিশ, লাইভ ভাজা হচ্ছে সব কিছু। কাবাব ঝুলিয়ে রেখেছে। এখানে সব কিছু ভাজাভুজি আছে। ম্যাঙ্গো,
আইল মাছ, তান্দুরি আর কি, ও মাটন দম বিরিয়ানি, ভেরি গুড ভেরি গুড, এটা খাবো। শেরাটনে আসার অন্যতম প্রধান কারণ হলো এই প্রাইম রিবস ও শর্ট রিবস। এত মজার এই আইটেমটা, এটা তাদের ফিচারিং আইটেম, যে কোনো কিছুতেই মানে সব কিছু বাদ থাকলেও এই আইটেমটা তারা দেবেই, এবং এইটা ওয়ান অফ দ্য বেস্ট আইটেম এভার আই ট্রাইড। সেদিন আমি 4 জনের পোর্শনের খাবার খেয়েছিলাম, একদম ওভার ইটিং হয়ে গিয়েছিল এই আইটেমটা খেতে খেতে। আমার খাবারের পার্টনার চলে এসছে, আমার মামুজান। সুশি নেবেন? তার সাথে ঘুরে ঘুরে এখন দেখবো আর খাবার নিতে শুরু করবো। সালাদ আগে খেতে পারেন, সি ফুড সালাদ দিয়ে ওই সামনে শুরু করে দিয়েছি, খাবার নিতে শুরু করেছি। আমার একটু দিন। ব্লু চিজ নিয়ে নিলাম প্লেটে, আর নেবো পারমেজান। পারমেজান প্রথম প্লেট স্মোক স্যালমন। প্রোটিন প্লেট, সব কিছু প্রোটিন। গিজ করতেছে মানুষ, একদম সবাই দৌড় দিয়ে চলে আসছে। আমিও নিয়েছি আমার দ্বিতীয় প্লেট। কি নিয়েছি? প্রাইম রিবস, বেসরাইন, মাটন আর একটা থাই ফিশ ছিল, এটার এই অংশটুকু বেঁচে আছে। এই হলো বাসা ফিশ। আইরিশ ল্যাম্প স্টু, beef na leg. না ল্যাম্প। ওটা তো বাটিতে লইলে ভালো ছিল। এদের নিয়ে বসছি, এই সেই পছন্দের মজাদার বাকলাওয়া, চিজ কেক। আজকে নিয়েছি পেস্তাশিও কিছু একটা, আর এখানে একটা নিয়েছি। তিনটা মাছ নিয়ে আসলাম আমরা, লাইট ফ্রাই করবো। পরপর আমরা দেখো ওগুলো লাইট ফ্রাই করতে, ওগুলো কিন্তু ডিপ ফ্রাই না। যারা টেস্ট বুঝে তারা ওগুলো খেতে পারবে না। ডুবো তেলে গোসল করছে আমাদের মাছ, ইলিশ মাছ, ইলিশ ফেস্টিভ্যাল। আমাদের কাছে আচ্ছা, ইলিশ। ইয়াও তো আছে মানে ওদের ডিম আছে, রাইট? মাছের ডিম খেতে যাচ্ছিল। যাও বলো, যাও ডিম চাও। মাছ ভাজি হয়ে চলে আসলো, লাইট ফ্রাই, খুব মজা করে নাকি খাবে, একদম বড় বড় ইলিশ। এই ইলিশটা তারা খাবে না, এই ইলিশ পরে আছে। ইলিশ পরে। কোস্টাল ফেস্টিভ্যালে আসার উদ্দেশ্যে হলে ইলিশ মাছ। ইলিশ মাছ এখন এতই এক্সপেন্সিভ, ওই জন্য ভাবলাম শেরাটনে এসে ট্রাই করব। আমার আর আমার ছেলের ফেভারিট। বাবাও খাচ্ছে, কোনো কাটা বাঁচতেছি না, সব চাল। বলো ইলিশ মানে ভালো না, কেমন মজা। সাইন দেখাও, সাইন। হ্যাঁ, এটা কেমন সাইন? ভেরি গুড।
পাঁচটা খেয়েছে, খুবই বাজে লাগছে। না এখন বাজে ঠিক মাছটা তাই। আমি খেয়ে নিয়েছি, এই যে বাজে মাছটা আমি খেয়ে নিয়েছি, সমস্যা নাই। আমরা কি? মাছের ভিডিও করলাম। ইলিশ মাছ খাবে। আচ্ছা এটা কি ডিম আর ইলিশ? দিবে দিবে, ওয়েট ওয়েট ওয়েট, দিবে। ডিম আর ইলিশ খাবো। ওই যে দিচ্ছে। হ্যাঁ থ্যাংক ইউ। এই যে রাই, নাম সুন্দর করে ধর 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 ধর। হ্যাঁ তাকাও তাকাও, আচ্ছা গায়ে পড়ে যাবে। চলো এবার চলো, হাত দিবে না, হাত দিবে না। লেটস গো লেটস গো লেটস গো, রাইট যাও রাইট যাও। এই হলো রাশ, প্রপার রাশ। আমার ছোট্ট এইটুকু রাস্তা যেতে সময় লাগবে 2 মিনিটের মতো। হাঁটা চলা করা যাচ্ছে না, সবাই একদম প্রত্যেকটা কাউন্টারের উপর হুমড়ি খেয়ে পড়েছে। আমি প্লেট দিয়ে আস্তে আস্তে ধাক্কা দিয়ে দিয়ে আগাচ্ছিলাম। এই দেখুন আমি ধাক্কা খেয়ে বসে আছি। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। ও কত সময় লাগতেছে আসতে, এতই ভিড়। আসতে 2 মিনিট সময় লেগে গেল মাছটা নিয়ে আসতে। ও 2 মিনিট লাগছে এতটুকু মাছ নিয়ে আসতে, 2 মিনিট। ওনাকে ডিম আর ইলিশ খাইছে? ওই যে ওই যে ওই যে ওই যে ও এই ডিম। ছোট্ট ডিম। নাও এনজয়। আমি চলে গেলাম, আমি চলে গেলাম। বাই 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 বাই। আগে কখনো নেই নেই এই এটা হলো মাটন স্টু, আইরিশ মাটন স্টু, এগুলো হলো খাবার। আইরিশ কোথাও পেশোরেন, কোথাও আইরিশ। মাই 4th প্লেট lobster, huge lobster, huge lobster. You got it all inside. Dessert. তুমি খাবা না? হ্যাঁ পেস্তাশিও। হাত দিও না, হাত দিও না। ওই দেখো কত কত মিষ্টি, কত কত মিষ্টি। নষ্ট করে না, রেখে দাও। লাড্ডু, অরেঞ্জ রসগোল্লা, তারপরে দই। এই ছিল আজকের ব্লগ। দেখাবে আগামী সপ্তাহে নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সচেতন হবেন। আল্লাহ হাফেজ।